এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও শেয়ার করতে। কাল একটু কলকাতার দিকে গিয়েছিলাম, কাজ ফাজ সারার পরে ফিরে আসার সময় বিকাল হয়ে গিয়েছিল। হয়তো ভিক্টোরিয়ায় ঢুকতাম একটু তাড়াতাড়ি হলে, কিন্তু বিকাল হয়ে গিয়েছিলো। তখন আর ঢুকে কী হবে, তখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে, বন্ধর টাইম। তাই আমরা বাইরে থেকেই একটু ভিক্টোরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই। নিজেরাও দেখেছি বাইরে থেকে দাঁড়িয়ে, ওই আশেপাশের সমস্তটা দেখেছি। আমি বলি তাহলে তোমাদেরকেও দেখিয়ে দিই। সোনা ঢুকতে চাইছিলো, কিন্তু সেই সময় টিকিট কাউন্টারে কাটছিল না, তাই ঢুকলাম না। তাই বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা যেইভাবে দেখেছি তোমাদেরকেও সেইভাবে দেখাই ভাবলাম। দেখো তোমরা, সেরকম ভিড়ও ছিল না কিন্তু গতকাল। হয়তো ছিল, কিন্তু আমরা যে টাইমটায় গিয়েছিলাম ওই টাইমটাতে একটুও ভিড় নেই, কারণ ওই টাইমটা তো বেরোনোর পথে না। দেখো, আর দেখো এই যে ডুগডুগিটা তোমরা ছোটোবেলায় কে কে কিনেছিলে, কার কার মনে আছে? দেখো, সেগুলো সবই ক্যাপচার করেছি ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো এইভাবে শেষ পর্যন্ত ভিউজ করো। আমিও প্রতিদিন ভিডিও ছাড়তে। দেখো প্যারাশুট ছাড়ছে, কি সুন্দর না? সত্যি ভিক্টোরিয়ার সামনে গেলে মনটা জুড়িয়ে যায়। আমি অনেকবার গিয়েছি, সোনা এখনও পর্যন্ত একবারও যায়নি। সোনাকে নিয়ে একবার যেতে হবে, আর একটু বড় হোক ও। অনেক কিছু আছে, শুধু ভিক্টোরিয়ার সামনে আমরা ছিলাম না, আমরা রেস গ্রাউন্ডের মাঠেও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বসে। সমস্তটাই তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। কত ঘোড়ার গাড়ি। সোনা কিন্তু ধর্মতলা একবার ঘোড়ার গাড়িও চড়েছিল। তোমরা নিশ্চয়ই আগের ভিডিও দেখেছো, ওর ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে। কত ঘোড়ার গাড়ি দেখো তোমরা। সোনা তো এইগুলোতে খুব আনন্দ পেয়েছে। হয়তো ঢোকা হয়নি বলে ওর মনটা একটু খারাপ ছিল, কিন্তু যখন এইগুলো ওকে দেখালাম তখন ও খুব খুব খুশি হয়েছে। ঘোড়া দেখতেও ভালোবাসে, আর ঘোড়ার গাড়ি চড়তেও ও খুব ভালোবাসে। আর ঘোড়ার গাড়িগুলো কি সুন্দর সুন্দর দেখতে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেখো তোমরা, এরপরেই আমরা রেস গ্রাউন্ডের মাঠে চলে এসেছি। দেখো ওখানটা একটু দাঁড়িয়েছিলাম। দেখো কোনো একটা স্কুল বাসে করে স্কুল স্টুডেন্টরা এসে ওখানে যে পুলিশ ডিউটি করে তাদের একটু ক্যাপচার করে নিলাম, তোমাদের দেখাবো বলে। দেখো রেস গ্রাউন্ডের মাঠের যে পাশের মাঠটায়, সেখানে ঘোড়াগুলো ঘাস খাচ্ছে। ওখানটা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, খুবই ভালো লেগেছে দাঁড়িয়ে থাকতে। আবহাওয়াটা তো ওখানটা ঠান্ডা মতো বেশ। আর দূরে বাচ্চারা সব ক্রিকেট প্র্যাকটিস করছে। ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত ভিউজ করো। আমরা রোজ ভিডিও ছাড়বো, তাহলে ডেইলি ভ্লগ রোজ ছাড়বো। আমরা যেখানে কি করছি প্রতিদিন, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব দেখাবো তোমাদেরকে। আর তোমাদের কার কার পুজোর মার্কেটিং স্টার্ট হয়েছে তারা কমেন্ট করো। কটা কি কেনা হলো সেটাও তোমরা কমেন্ট করো। আমরাও কিন্তু পুজোর মার্কেটিং স্টার্ট করে দিয়েছি। আর কি কিনলাম পুজোর আগে তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো, কি কি কেনাকাটি করলাম। তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের জন্যই রোজ ভিডিও নিয়ে আসছি। কত কষ্ট না ভিডিওগুলো এডিটিং করতে। তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি রোজ ভিডিও ছাড়বো। আর কেমন লাগলো বাইরে থেকে ভিক্টোরিয়াটা, বাইরে থেকে রেস গ্রাউন্ডের মাঠটা, সমস্তটা দেখো তোমরা। আর কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর ভিউজ করো শেষ পর্যন্ত। এইভাবে যাতে প্রতিদিন ভিডিও আমি ছাড়তে পারি। দেখো কতটা দূর থেকেও ভিক্টোরিয়ার যে চূড়াটা, কতটা দূর থেকেও ভিক্টোরিয়ার চূড়াটা দেখা যাচ্ছে, তাই না? এটা যতটাই দূরে যাচ্ছে ভিক্টোরিয়া ঠিক দেখা যাচ্ছে যেন দূর থেকে। দেখো তোমরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। একই কথা বারবার তোমাদের জন্য রোজ এরম ডেলি ভ্লগ যাতে আনতে পারি, তোমরা ভিডিও দেখলে আমিও রোজ ডেলি ভ্লগ আনতে পারবো। বাই। ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো, নেক্সট ভিডিও দেখো।